আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের খেদমতে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে 5টি সময় নিজের বৈধ স্ত্রীর সাথেও আপনি সহবাস করতে পারবেন না। 5টা সময় নিজের বৈধ স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না, অথচ আল্লাহ পাক বলেছেন স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য। 5টি সময় আপনার বৈধ স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না। কোন সেই 5টি সময় আমি একটা একটা করে আপনাদের খেদমতে বলবো। আমার ভাইরা, নারী জাতি, ইসলাম নারীকে কি সম্মান দিয়েছেন, কত বড় মর্যাদা দিয়েছেন। নারী জাতির সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। নারীকে আল্লাহ রাসূল ভালোবাসতেন। আল্লাহর নবী বলেছেন, আমার কাছে 3টা জিনিস সবচাইতে বেশি প্রিয়। 1 নাম্বার হলো সুগন্ধি, 2 নাম্বার হলো নামাজ, আর 3 নাম্বার হলো স্ত্রী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন, আমার কাছে 3টা জিনিস সবচাইতে প্রিয়। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার সুগন্ধি, আর 3 নাম্বার সতী সাধবী স্ত্রী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই স্ত্রী যার কথা কোরআনে কারিমে আল্লাহ বহু জায়গায় বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা পবিত্র এশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে হুজুরাখানায় প্রবেশ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন, আয়েশা আমার সালাম লও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সালামের জবাব দিয়া ঘরের দরজা খুলে দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা চুপচাপ করে একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। নবীজি মাথার টুপি খুললেন। সুবহানাল্লাহ। নবীজি মাথার টুপি খুলে হযরত আয়েশাকে বলে, আয়েশা আসো, আমার কাছে আসো। হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন নবী পায়ের জুতার ধুলি পেয়ে আল্লাহর আরশ আজিম ধন্য হয়ে গেছে। ও নবীজি। রাসূল বলে, সেই নবী কোন নবী? আল্লাহর হাবিব বলতেছেন, এটা কোন নবী? মা আয়েশা বলে, আপনিই তো সেই নবী। রাসূল বলতেছেন, আমি সেই নবী, কিন্তু আমি এখন শুধু নবী না, এখন আমি তোমার স্ত্রী। সুতরাং তুমি আমার কাছে আসো, আমার বুকে আসো, আমার কোলে আসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন স্ত্রীকে কি আদর করতেছে আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে যখন বুকে জড়ায়া ধরলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ, আমার নবী শুধু নবী না, আমার নবী হলো একজন উত্তম স্বামী। সুবহানাল্লাহ। আমার নবী শুধু নবী নয়, আমার নবী হলো একজন উত্তম স্বামী। নবীজি যখন আম্মা জান আয়েশাকে নিয়ে বুকে জড়ায়া নিয়ে যখন আদর করতেছে, এমন সময় জিব্রাইল আসলেন, হুজুরকে সালাম দিলেন। জিব্রাইল আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার পরে হযরতে রাসূল পাক বলে, আয়েশা, হযরতে জিব্রাইল আমার কাছে আসছে। হযরতে আয়েশা বলে, হুজুর, এই সময় কি আশা লাগে? স্বামী আর স্ত্রী, স্ত্রীকে স্বামী আদর করতেছে, জিব্রাইল আশা লাগে? হযরত রাসূল পাক বললেন, জিব্রাইল তোমাকে দেখবে না, আল্লাহ পাক জিব্রাইল যেন তোমাকে দেখতে না পারে সেই শক্তি আল্লাহ জিব্রাইলের চোখের থেকে উঠাই নিয়েছে। জিব্রাইল শুধু আমাকে দেখতেছে, আমি জিব্রাইলকে দেখতেছি। তুমিও জিব্রাইলকে দেখো না, আর জিব্রাইলও তোমাকে দেখে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল কি খবর, কেন আসছে? হযরত জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আপনার বিবিকে নিয়ে আদর করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেছে। এই মুহূর্তে আমার কাছে কোরআনে কারীমের আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে নবী, স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ, আর স্বামী হলো স্ত্রীর পোশাক স্বরূপ।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে কত মহব্বত করতেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা হুজুরকে কত মহব্বত করতেন। আজকে আমাদের মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই। আমি বলেছিলাম 5টি অবস্থায় আপনার বৈধ স্ত্রীর সাথে আপনি মিলিত হতে পারবেন না। কোন কোন 5টা সময় আমি একটু পরে আপনাদের খেজমতে বলতেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মহব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। বিবি স্বামীর কথা শুনতে পারে না, আর স্বামী বিবির কথা শুনতে পারে না। ঠিক কিনা বলেন? একজন মাতাব্বর, সমাজের বড় মাতাব্বর, সব জায়গায় মাতাব্বরি করে, কিন্তু ঘরে আসলে বিবির সাথে পারে না। বিবি যদি বলে দিন, স্বামী যদি বলে রাত, বিবি কয় দিন। স্বামী যদি বলে 50, স্ত্রী বলে 100। স্বামী যদি বলে সকাল, বিবি বলে বিকাল। অর্থাৎ স্বামী যা বলবে বিবি তার উল্টাটা করে। এমন একজন মাতাব্বর সাহেবের স্ত্রী নদীর গাটলায় গেছে গোসল করতে গিয়ে পা পিছলায়া পড়ে গেছে, একেবারে পানির তলেই চলে গেছে। লোকেরা বলতেছে, মাতবর সাহেব সব জায়গায় মাতবরি করেন, খবর নিছেন? কই কি হয়েছে? কই আপনার স্ত্রী পানিতে পড়ে মরে গেছে। কই তাই নাকি? বলে হ্যাঁ। কোথায় পড়ছে? কই এই জায়গায় পড়ছে। তো পানি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, আর মাতাব্বর সাহেব পানির উল্টা উত্তর দিকে যাচ্ছে। লোকেরা বলতেছে, মাতাব্বর সাহেব আপনার স্ত্রী মরে হয়তো স্রোতে দক্ষিণ দিকে যাচ্ছে, আপনি উত্তর দিকে যান, কারণ কি? এবার মাতাব্বর সাহেব বলতেছে, এটা হলো আমার ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা আমার গোপন বিষয়, তোমরা বুঝবা না। আমার স্ত্রী দুনিয়াতে থাকা অবস্থায় আমি যদি বলতাম দিন, আমার বিবি বলতো রাত। আমি যদি বলতাম 100, বিবি বলতো 300। আমি যদি বলতাম 50, বিবি বলতো 200। আমি যদি বলতাম সকাল, বিবি বলতো বিকাল। সুতরাং সারা জীবন আমার উল্টা চলছে, আমার কথার উল্টা চলছে। মরে গিয়ে সে উল্টা না গিয়ে ভাইয়ে যাবে আমি বিশ্বাস করি না, উল্টা হয়ে গেছে। সুতরাং এই জন্য আমি উত্তর দিকে যাচ্ছি, পানি যেদিকে যায় তার বিপরীত যাচ্ছি। আমি আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা, স্বামীর কথার বাহিরে কখনো কোনো কাজ করবেন না, কখনো কোনো কাজ করবেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী স্বামী আর স্ত্রী দান করেছেন, আল্লাহর কুদরতি নিয়ামত, খাস নিয়ামত। কোরআনে কারীমের সূরা বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসুকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের স্ত্রী তোমাদের জন্য শস্য ক্ষেত তোমাদের জন্য তোমাদের স্ত্রী। সুতরাং তোমাদের বিবিদের কাছে যেইভাবে ইচ্ছা তোমরা সেইভাবে যাও। আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম, তোমরা বিবিদের কাছে যেইভাবে ইচ্ছা সেইভাবে যাও। শস্য খেতে যেইভাবে যাও, তোমাদের বিবিদের কাছে তোমরা সেইভাবেই যাও। সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামীর মনে কখনো কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না। আল্লাহর হাবিব একদিন জংলা দিয়ে যাচ্ছিলেন, পাহাড়িয়া জংলা দিয়ে যাচ্ছে। পাহাড় থেকে জঙ্গি উঠ এসে হুজুরের পায়ে সেজদা দিলেন। সাহাবারা দূর থেকে তাকায় দেখলেন জঙ্গি উটগুলো এসে আল্লাহর হাবিবের পায়ের মধ্যে সেজদায় পড়ে গেল। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় অবাক হয়ে গেলাম, জঙ্গি উটেরা আইসা আপনার পায়ে সেজদা দিয়া উটের জীবন ধন্য করে ফেলল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন তাহলে আমরাও আপনার পায়ের মধ্যে একটা সেজদা দিয়ে আমাদের জীবনকে ধন্য করে ফেলতাম। আল্লাহর হাবিব রেগে বললেন, সাহাবীরা রে, মানুষকে মানুষের জন্য সেজদার পারমিশন যদি আমি রাসূল দিতাম, তাহলে দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতাম, ও নারীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইরা, আমার বন্ধুরা, স্বামী স্ত্রীর মহব্বত, এটা হলো জান্নাতি নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সব হলো সম্পদ, এই সম্পদের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধবী স্ত্রী। সুবহানাল্লাহি বিহামদি।
আমার ভাইরা, যেই 5টা অবস্থায় আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না, মিলিত হতে পারবেন না, তার 1 নাম্বার হলো আপনার বিবি যখন হায়েজ হবে, মাসিক হবে। এই মাসিকটা কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 10 দিন সর্বোচ্চ। এই মুদ্দত হলো সর্বোচ্চ 10 দিন। এই আপনার মাসিক চলাকালীন, হায়েজ চলাকালীন আপনার বিবির সাথে আপনি মিলিত হতে পারবেন না। এই হলো 1 নাম্বার। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলছে, وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে যদি ওরা মাসিক সম্পর্কে, হায়েজ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, আপনি বলেন কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহ পাক বলে, নবী গো, আপনি আপনার উম্মতকে বলে দেন, সাহাবায়ে কেরামদেরকে বলে দেন, হায়েজের সময়টা হলো নারীদের জন্য কষ্টের সময়। সুতরাং ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তোমাদের বিবিরা যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে অতক্ষণ পর্যন্ত তোমরা মাসিকের সময় বিবিদের সাথে সহবাস করতে পারবে না। এই হলো 1 নাম্বার। এরপরে 2 নাম্বার হলো নিফাস। 1 নাম্বার হায়েজ, 2 নাম্বার কি? নিফাস। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন বসরা, ইরাকের বসরা নগরীতে সফর করতে গেলেন। একজন মহিলা, খুব গরিয়সী, মহিয়সী, খুবই একজন ন্যাক্কারিনী মহিলা, নাজুক মহিলা, লজ্জাশীলা মহিলা, কারো কাছে লজ্জায় কোনো কথা বলে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা প্লেটে করে একটা লাল আপেল প্লেটের উপরে দিয়ে একটা ছুরি সাইটে দিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে পর্দার আড়াল থেকে দিলেন। আমাদের মতো সাধারণ মৌলবীদেরকে যদি এরকম আপেল দেওয়া হতো তাহলে আমরা ছুরি দিয়ে কেটে খেয়ে ফেলতাম। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারলেন যে মহিলার মাসিক চলতেছে, মাসিকের রক্ত লাল, লাল রক্ত মাসিক চলতেছে। এখন সে কিভাবে পবিত্র হবে এটা জানার জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে লাল একটা